আজকে আমার একটা ভালো বন্ধু বাংলাদেশে যাচ্ছে, বয়সে অনেক ছোট। ওকে আমি ওর তানভীর হোসেন এই ধরনের নাম হলেও আমি ওকে শিশির বলেই ডাকি। তো ওরা এয়ারপোর্টে যাওয়ার পথে আমাকে ফোন করেছে। আমারও খুব 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 ভালো লাগছে, বিশেষ করে শাহজাহান ভাই ওনারই একটা বড় ভাইয়ের মতো আমার বন্ধু মানুষ। বুয়েটের ইঞ্জিনিয়ার, এখানে বউ বাচ্চা নিয়ে থাকে, নর্থ হলিউডে ওয়েল এস্টাবলিশড। তো ওনারা দুজনেই আমার জন্য বরাবরই ভালো, এখনও ভালো। ওদের সাথে দিনের মানে মসজিদে পরিচয় হলেও ব্যক্তিগতভাবে অনেক ক্লোজ। তো তারপরে ওদের সাথে বেশ যথেষ্ট কথা হলো। এর মাঝখানে ওই ভদ্রলোক যে শাহজাহান ভাই, উনি অনেক সিনসিয়ার, অনেক ভালো ভালো মুমিন মুসলমান। আমাকে সবসময় দাওয়াত করে, আমাকে সবসময় বলে ভালো করেন। ওনার ছোট ছোট ছেলে মেয়ে, ওদের সাথেও আমার আলাপ আছে। তো আলহামদুলিল্লাহ পৃথিবীতে যতটুকু ক্যাশ করা যায়, তো এরকম কিছু কিছু ভালো বন্ধু আছে। তো ওদের সাথে কথোপকথনের মধ্যে দেখলাম একটা কথা, আমি বললাম যে যে বাংলাদেশে যাচ্ছে, ওকে বললাম যে আরেকটু কানেক্টেড করে দাও। আমি তো অসভ্য মার্কা যোগাযোগ করি না, কিন্তু তারপরেও যোগাযোগটা থাকলে হয়তো কিছু মানে হঠাৎ করে কিছু হয়ে যায়। আর যদি এখন যোগাযোগ না থাকলে বেহেশতে যে খুঁজবো কি করে। তো ও হাসতেছে। তারপরে ওরাও আমাকে বলছে। তো এর মধ্যে একটা কথা, যে আপনারা কাকে বেহেশতে খুঁজবেন? আমরা তো যারা যেভাবে ঘষা মাজা হোক, টেনে টুনে ছাড়ছিড়ে ছুচিড়ে, মানে ওই 33-30 একটা পাশের জন্য কিছু মানে ফার্স্ট সাবজেক্টে একটু কম দিলে হলেও সেকেন্ড সাবজেক্ট থেকে একটু গেটিস পাওয়া যায়, যে টেনে টুনে ছেড়ে আমি কয়েকবার এরকম পাশ করেছি, ইংলিশে হোক আর অন্য কোনো সাবজেক্টে হোক। তো যাই হোক, তো তাতে করে টেনে চুনে ছেঁচড়ে বেহেশতে না যেয়ে যদি একবারে যেতে পারি ওইটা ভালো হবে। আর আমি তো বেহেশতে যাবই। কারণটা কি জানেন? আমাকে শাহজাহান বাবু বলেছে এটার কোনো গ্যারান্টি নাই যে আমরা বেহেশতেই যাবো মুসলমান হয়েছি জন্য, কিন্তু আমি তো দেখি আমারটা গ্যারান্টেড। কারণটা কি বলছি। আলহামদুলিল্লাহ। প্রথমেই হচ্ছে জন্ম নিয়েছি মুসলমানের ঘরে। ছোটবেলা থেকেই শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মক্কা মদিনা যেতে হবে, মানুষকে দান করতে হবে, এরকম অনেক অনেক শুনেছি। আলহামদুলিল্লাহ। প্রথমে এটা আল্লাহর দেওয়া একটা বিশাল নিয়ামত। দ্বিতীয় নিয়ামত পেয়েছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে এসেছি। তা উম্মত হিসেবে এসেছি, আবার সেটার অ্যাডভান্টেজ তো নিচ্ছি। তৃতীয়ত বলা যায় যে শুধু মুসলমানের ঘরে জন্ম বা কি জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছাড়াও আমেরিকাতে এসে ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে, ধর্মটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এখানে ওই খাজা বাবা, ন্যাংটা বাবা, আজিবি শরীফ, তারপরে কি জানি ওই যে কি ওইসব বিবাদ বা শিরিক করা বা পূজার মণ্ডপে যাওয়া, এগুলো থেকে অনেক দূরে আছি। এটাও একটা বিশাল পাওয়া আল্লাহ। আবার আমেরিকায় থাকাকালীন অনেক শত মসজিদে যাওয়ার সৌভাগ্য হয়েছে। অমুসলিমদের কাছে মুসলমানদের ভালো জিনিসটা তুলে ধরতে পেরেছি, এটার তারে আল্লাহ তাআলা খুব শুকরিয়া। শুধু রোজার মাস হইলেও বেশি মসজিদে গেছি। ইউটিউব ফেসবুকের কাছাকাছি এসে আরও মানুষের কাছাকাছি এসেছি, ভালোবাসার, ধর্মের, তারপরে শান্তি আর মানুষের। আমিও যেমন অনেকের প্রিয় হয়ে গেছি, অনেকেই আমার প্রিয় হয়ে গেছে। তো ওরা কি আমাকে বেহেশতে খুঁজবে না? আমি কি ওদেরকে বেহেশতে খুঁজবো না? নিশ্চয়ই খুঁজবো। আপনারা কাকে বেহেশতে যে খুঁজবেন সেটাই আমার কমেন্টে দেন, তাহলে আমার ইউটিউবের ভিডিওটা একটু ভিউ হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। দোয়া করবেন যেন আমরা এক দরজা দিয়ে বেহেশতে ঢুকতে পারি, আর সবাই সবার জন্য বেহেশতে যে খুঁজতে থাকে, যাদের সাথে এক মুহূর্তের জন্য হইলে একটা সুন্দর সময় কেটেছে এই পৃথিবীতে, এই নিঃশ্বাসে। ভালো থাকেন।